হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কোটচাঁদপুরের বিখ্যাত পলোহার প্রজেক্টে ঘোরাতে। এবং এখানে এসে একটা বিষয় আমাকে খুব অবাক করলো। দেখুন, এই যে একটা মাঝি একদম ঠিক ভরা দুপুরবেলা কিভাবে তার নিজের দায়িত্ব কাঁধে নিয়ে সবাই যখন বাসায় সবাই যখন রিল্যাক্স করছে, ঘুমাচ্ছে, তখন দেখুন কিভাবে তার দায়িত্ব পালন করছে। তিনি এইভাবে রোদের ভিতরে নৌকা নিয়ে ঘুমাচ্ছে, এদিকে চলছে গান বাজনা, তুমুল গান বাজনা, একই ধারায় একই পথে। দেখুন দুইটা জিনিস কেমনে। চলুন একটু গানও শুনে নেওয়া যাক। দুঃখ কষ্টের কথা পরে বলা যাবে। কি ফাইন গান, সুন্দর। এরা হয়তো বা ইউটিউবার বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর করে। দেখুন কত সুন্দর গান গায়, ভালোই লাগলো। একদিকে বিনোদন পেলাম, আরেকদিকে কষ্ট, দুইটার মাঝামাঝি সবকিছু ভুলে গেলাম। সুন্দর, খুব ভালো একটা দৃশ্য, ভালো লাগার একটা জিনিস। কোটচাঁদপুরে আসলে আপনারা এই প্রজেক্টে আসা ভুল করবেন না। খুব সুন্দর একটা দারুণ প্রজেক্ট, নিরিবিলি সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা আমি বলতে পারি। এবং কোটচাঁদপুরের ভিতরে আর কি জায়গা বলতে এটা ছাড়া কোনো জায়গাও নাই। আর আসলে একটা কথা, আমি একটা মজার কথা বলি এখানে, যে কোটচাঁদপুরের ছেলেপেলে বা কোটচাঁদপুরের লোকজন যদি আপনারা কেউ চিনতে চান, তাহলে এই জায়গাটা চিনে রাখুন। কারণ কোনো না কোনো কোটচাঁদপুরের ছেলে তার প্রোফাইল পিকচার অথবা ব্যাকগ্রাউন্ডে অথবা তার ফেসবুক আইডিতে এই যে একটা জায়গা, এই জায়গার ছবি থাকবেই। সে যদি কোটচাঁদপুরের ছেলে হয় তাহলে এই জায়গার ছবি তার থাকবেই। যাই হোক, আরও একটা গান এখানে কিন্তু গলা ফাটিয়ে মন খুলে আপনি গান গাইতে পারেন, গান শুনতে পারেন। দেখুন কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, কোনো কেউ নাই, দুঃখ কষ্টের কথা ভাগাভাগি করে নিতে পারেন বন্ধু বান্ধবদের সাথে, মন খুলে গান গাইতে পারেন। অনেক বড় একটা নিরিবিলি সুন্দর জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। সুন্দর ভালো লাগার একটা জায়গা, অনেক সময় কাটিয়েছি আমি। দেখুন গান শুনতে পারেন, গাইতেও পারেন। সুন্দর, আর সাথে খাওয়া দাওয়া তো থাকছেই। খাওয়া দাওয়া থাকবে না এমন কোনো জায়গা আছে? দেখুন কত সুন্দর খাওয়া দাওয়ার পরিবেশ, খাওয়া দাওয়ার সিস্টেম। এখানে ঝালমুড়ি, ফুচকা, ঠান্ডা গরম পানি, বাদাম সব কিছুই পাবেন। দেখুন আরেকটা মজার জিনিস, দারুণ জিনিস দেখায়। এখানে যে সাবমার্সিবল পোতা হয়েছে এবং ওই দিক থেকে বাওর থেকে পানি আসছে, দুই দিক থেকে কিন্তু পানি আসছে। এই পানিটা এই যে পুকুর আছে এখানে যেই আশেপাশে, সেই পুকুরগুলোতে এই নালা দিয়ে ক্যালান দিয়ে সুন্দর করে চলে যাচ্ছে মাছ চাষের জন্য। মাছ চাষ হচ্ছে। এই যে মোটরগুলো দেখুন, কত বড় বড় মোটর এখানে লাগানো। যেহেতু এখন বাওরে পানি কম, সেই জন্য এখানে একটা সাবমার্সিবল লাগানো হয়েছে। যাই হোক, আরেকটু গান শোনা যাক। চলুন আরেকটু গান শুনে আমরা আরেকটুখানি ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আমরা সকালে আসছিলাম। আরেকটু গান শুনে আমরা প্রায় রওনা দেব। অনেক সময় কাটিয়েছি, অনেক আনন্দ মজা উল্লাস করেছি, অনেক গান শুনেছি। আর অল্প একটু সময় এই যে আমরা গুছিয়ে নিয়েছি, চলে যাব প্রায়।